গোয়ালঘর জীবাণুমুক্ত গোয়ালঘরে গরু স্বাস্থ্যসম্মত রাখতে আপনারা যে পদ্ধতি অবলম্বন করবেন, প্রথমে এবার সুন্দর করে গোয়ালঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপরে কি করবেন, আধা বালতি পানি নেবেন। আধা বালতির পানির ভিতরে দেবেন আপনারা 300 গ্রাম চুন, পরিমাণ মতো ফিটকিরি, এবং এর সাথে আরো দুটো জিনিস অ্যাড করবেন। সেটা হচ্ছে আপনার কর্পূর আর ন্যাপথলিন। আর ন্যাপথলিন আর কর্পূর কেন দেবেন? ন্যাপথলিন আর কর্পূর দিলে মশা মাছি কিন্তু ধারের কাছে আসে না। এবার সুন্দর করে আগে গুঁড়ো করে নেবেন, তারপরে এভাবে গুলাই নেবেন বালতির ভিতরে। এভাবে গুলানোর পরে আপনারা গোয়ালঘরের এই যে ফ্লোর এবার সুন্দর করে এভাবে ধুত করে দেবেন। দেখবেন প্রতি সপ্তাহে যদি একবার করে দিতে পারেন, আপনার এই গোয়ালঘরে মশা মাছি আসবে না, একদম জীবাণুমুক্ত থাকবে, আপনার গরুগুলো থাকবে। গোয়ালঘর জীবাণুমুক্ত গোয়ালঘরে গরু স্বাস্থ্যসম্মত রাখতে আপনারা যে পদ্ধতি অবলম্বন করবেন, প্রথমে এবার সুন্দর করে গোয়ালঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপরে কি করবেন, আধা বালতি পানি নেবেন। আধা বালতির পানির ভিতরে দেবেন আপনারা 300 গ্রাম চুন, পরিমাণ মতো ফিটকিরি, এবং এর সাথে আরো দুটো জিনিস অ্যাড করবেন। সেটা হচ্ছে আপনার কর্পূর আর ন্যাপথলিন। আর ন্যাপথলিন আর কর্পূর কেন দেবেন? ন্যাপথলিন আর কর্পূর দিলে মশা মাছি কিন্তু ধারের কাছে আসে না।